আজকের ভিডিওতে আজ আমি এমন 5টা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট স্কিমের কথা বলবো যেগুলো থেকে 10-12% রিটার্নস পেয়ে যাবেন। এগুলোর মধ্যে বেশিরভাগই ফিক্সড রিটার্নস দেয়, আর যেহেতু এগুলোর পেছনে গভর্নমেন্ট রয়েছে তাই এগুলো পুরোপুরি সুরক্ষিত। ডিফল্ট হওয়ার সম্ভাবনা একদম জিরো। সবার প্রথম স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি স্কিম। সুকন্যা সমৃদ্ধি স্কিম গভর্নমেন্টের এমন একটা সেভিং স্কিম যেখানে যে কেউ নিজের বাচ্চা মেয়ের জন্য ইনভেস্ট করতে পারে। বাবা মা তার বাচ্চা মেয়ের 0 থেকে 10 বছর বয়সের মধ্যে যে কোনো টাইমে ইনভেস্ট করতে পারে। কারেন্টলি SSY তে 8% অব্দি রিটার্ন দিচ্ছে। আর এটাই খেয়াল করার মতো বিষয় এটা যে এই ইন্টারেস্ট রেটটা প্রত্যেক কোয়ার্টারে বদলাতে থাকে। এইবার অনেকেরই মাথায় ডাউট থাকে যে একবার 8% হিসাবে ইনভেস্ট করে দেওয়ার পর আমাদেরও কি ইন্টারেস্ট রেট বদলাতে থাকবে প্রত্যেক কোয়ার্টারে? তো বলে দিন, এরকম হবে না। একবার যদি আপনি 8% হিসাবে এই স্কিমটা ইনভেস্ট করে দেন তাহলে আপনার 8%ই ফিক্স থেকে যাবে। আর তাই এখন খুব ভালো সময় এই স্কিমটা ইনভেস্ট করার। এই স্কিমটার সবচেয়ে বড় বেনিফিট হলো এই স্কিমটা প্রত্যেকটা স্টেজে ট্যাক্স ফ্রি। তার মানে আপনি আপনার মেয়ের জন্য যখন ইনভেস্ট করবেন তখন আপনিও সেকশন 80C এর আন্ডারে ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন। আপনি এই ইনভেস্টমেন্টটা দেখিয়ে ট্যাক্স ডিডাকশন পেয়ে যাবেন নিজের ট্যাক্সেবল ইনকামে। এমনকি স্কিমটার ইন্টারেস্টেও কোনো ট্যাক্স লাগবে না। আর ফাইনালি আপনার মেয়ে যখন 21 বছর হয়ে যাবে তখন সে ফাইনাল পারপাসটা যখন পাবে সেটার উপরে তাকে কোনো ট্যাক্স দিতে লাগবে না। ভারতে এমন খুব কম স্কিমস আছে যেটায় এত রকম ট্যাক্স বেনিফিটস পাওয়া যায়, আর যারা দেয় তাদের ইন্টারেস্ট রেটও খুব একটা ভালো হয় না। তো এটা ধরা যেতে পারে যে এই স্কিমটায় যেহেতু প্রত্যেক স্টেজে এতটা ট্যাক্স বেনিফিট পাওয়া যাচ্ছে তাই এটার রিটার্ন 8% থেকে বেশি। নেক্সট জিরো রিস্ক স্কিম হলো অটল পেনশন যোজনা। যেরকম নাম শুনে বুঝতেই পারছেন, এটা পেনশন স্কিম যেটায় আপনি 60 বছর বয়সের পর থেকে ফিক্সড পেনশন পাবেন। প্রাইমারিলি এই স্কিমটা আন্ডার প্রিভিলেজ আর ছোটখাটো কর্মচারীদের টার্গেট করে বানানো হয়েছে। এমনিতে তো আপনি 18 থেকে 40 বছর বয়স অবধি ইনভেস্ট করতে পারেন, কিন্তু আপনি যদি রেগুলার ট্যাক্স পেয়ার হন তাহলে আপনি এই স্কিমটা ইনভেস্ট করতে পারবেন না। এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনি কতটা কন্ট্রিবিউট করে কতটা পেনশন কামাতে পারেন। ফর এক্সাম্পল, আপনার বয়স যদি 20 হয় আর আপনি 198 করে ইনভেস্ট করতে থাকেন প্রত্যেক মাসে, তাহলে 60 বছর বয়সের পর প্রত্যেক মাসে 4000 করে পাবেন। যদি রিটার্নসের কথা বলি তো সেটা বার করা একটু জটিল, কিন্তু রিপোর্ট থেকে জানা গেছে যে এই স্কিমটাতে 10 থেকে 11% রিটার্ন দিয়ে থাকে। আর সুকন্যা সমৃদ্ধি স্কিমের মতো এটাতেও ট্যাক্স বেনিফিট অফার করছে। এমনকি এই স্কিমটায় ইনভেস্ট করে আপনি 80C ছাড়াও 80CCD1-এ 50,000 বেনিফিট পেয়ে যাবেন। তো যদি বেনিফিটগুলো ধরা হয় তাহলে এটার রিটার্নস 10-11% থেকে হাই হবে। নেক্সট স্কিম হলো ন্যাশনাল পেনশন স্কিম। আগের দুটো স্কিমসের মতো এই স্কিমটা ফিক্সড রিটার্ন অফার করে না, এটা অফার করে ভ্যারিয়েবল রিটার্নস মিউচুয়াল ফান্ডসের মতো। NPS সরকারের এমন একটা স্কিম যেটায় আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার টাকা কেমনভাবে আপনি ইনভেস্ট করবেন, আর আপনার 60 বছর বয়সের পর আপনি আপনার পুরো টাকা ফেরত পেয়ে যাবেন। এটায় 60% থোক টাকা আর বাকি 40% অ্যানিউটি মানে মান্থলি ইনকাম হিসাবে পেতে থাকবেন। এটায় 60% থোক টাকাটা যে থাকবে সেটার উপর তো কোনো আপনাকে ট্যাক্স দিতে লাগবে না, কিন্তু যে 40% মান্থলি ইনকাম থাকবে সেটার উপর আপনাকে ট্যাক্স দিতে লাগবে। NPS-এ ইনভেস্ট করলে আপনার কিছু ভাগ মানে 50 থেকে 75% ইকুইটিতে ইনভেস্ট হয়ে যায়, আর বাকি বেঁচে থাকা টাকা গভর্নমেন্ট বন্ডস, FD ইত্যাদিতে ইনভেস্ট হয়ে যায়, যেটা কিনা তুলনামূলকভাবে অনেকটাই সুরক্ষিত। NPS-এর ইকুইটি ফান্ডস গত 5 বছরে 13 থেকে 14% CAGR দিয়েছে, যেটা মোর অর লেস সিমিলার নিফটি 50 ইন্ডেক্সের সাথে। বাকি কম্পোনেন্ট যেরকম কর্পোরেট অ্যান্ড গভর্নমেন্ট বন্ডসের রিটার্নস ইউজুয়ালি 6 থেকে 8% রেঞ্জে থাকে। তো যদি ওভারঅল বেসে দেখি তাহলে NPS-এর রিটার্ন ইউজুয়ালি 9 থেকে 11% রেঞ্জেই থাকে, কিন্তু হ্যাঁ এটা একটু উপর নিচে যেতে পারে মার্কেট কন্ডিশনের উপর নির্ভর করে, যেটা সময়ের সাথে সাথে বদলাতে থাকে। এইখানে অনেকে এটা ভাবতে পারে যে আমরা তো 2 বছর আগে ইনভেস্ট করেছিলাম, তখন তো শুধু 3-4% রিটার্ন পাচ্ছিলাম। তো আপনাদের বলি, আমরা যেই 9-10%-এর কথা বলছি সেটা আপনি পাবেন কিছু টাইমের পর থেকে, কারণ শর্ট টার্মে মার্কেট সব সময় অস্থির থাকে, কিন্তু লং টার্মে সেটা স্মুথ হয়ে যায়। আর আগের স্কিমসগুলোর মতো NPS-এও আপনি ট্যাক্স বেনিফিট পাবেন, যেটা এই স্কিমটাকে অনেকটাই আকর্ষণীয় বানায়। এটাই আপনি 3 ধরনের ট্যাক্স বেনিফিট পাবেন। একটা তো 80C, আরেকটা হলো 80CCD1-এর আন্ডারে 50,000 বেনিফিট, যেটাকে আমরা টায়ার 1 অ্যাকাউন্টও বলে থাকি। আর তৃতীয় হলো সেকশন 80CCD2-এর আন্ডারে বেসিক স্যালারির 10% অব্দি বেনিফিট। আমাদের নেক্সট রেকমেন্ডেশন হলো প্রভিডেন্ট ফান্ড অর PF। খেয়াল করবেন এখানে আমরা PF এর কথা বলছি, PPF এর কিন্তু না। PF স্কিম শুধুমাত্র তাদের জন্য যারা এখনো কোথাও না কোথাও এমপ্লয়ি। যারা ওয়ার্কিং তারা আমাদের বহুবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের PF-এ ইনভেস্ট করার অপশন দিচ্ছে, আমাদের কি ইনভেস্ট করা উচিত? আর আমাদের এখানে রেকমেন্ডেশন হবে যে যতটা বেশি সম্ভব। কেন?
আমি বলছি কেন। কারেন্টলি পিএফে 8.15% ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে, যেটা কিনা খুবই ভালো ফিক্সড ইন্টারেস্ট রেট স্কিমসের হিসাবে। এখানে পিএফে শুধু 5 বছরের লক ইন রয়েছে, যেটা কিনা আমাদের দেখা বেস্ট ফিক্সড রেট গভর্নমেন্ট স্কিমসের মধ্যে। ফর এক্সাম্পল, পিপিএফ এর লক ইন 15 বছর, এনপিএস এর 60 বছর অবধি, সুকন্যা সমৃদ্ধি স্কিমের লক ইন হলো 15 থেকে 20 বছর অবধি। আর পিএফ ও বাকি সবকটা স্কিমসের মতোই ট্যাক্স বেনিফিট অফার করে আন্ডার সেকশন 80C। তো সেই ক্ষেত্রে আপনার রিটার্নটা আরও ভালো হয়ে যাচ্ছে। আমিও 5-7 বছর জব করেছি। আমার স্যালারি থেকে অটোমেটিকলি প্রত্যেক মাসে টাকা ইনভেস্ট হয়ে যেত পিএফে। প্রথম 2-3 বছর তো একটু অড লাগছিল, কিন্তু ধীরে ধীরে আমার অভ্যাস হয়ে গেল কম স্যালারি দিয়ে ম্যানেজ করাটা। আর দেখতেই দেখতে 5-7 বছরের পর পিএফে ভালো রকম অ্যামাউন্ট জমে গেল। আর যদি ট্যাক্স বেনিফিট ধরে বলি, তাহলে তো পিএফ এর ইনভেস্টমেন্ট এফডির থেকেও বেটার হয়ে যাবে। এফডির থেকে অনেক বেশি সুরক্ষিত, কারণ এটা 100% গভর্নমেন্ট ব্যাকড। আমাদের লাস্ট জিরো রিস্ক স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। আর নাম শুনেই যেটা বোঝা যাচ্ছে, এটা সিনিয়র সিটিজেনদের জন্য বানানো। এই স্কিমটার বেস্ট পার্ট হলো কারেন্টলি এই স্কিমটায় ইন্টারেস্ট রেট দিচ্ছে হলো 8.2%, তাও আবার ট্যাক্স বেনিফিটসের সাথে। ইনফ্যাক্ট এই স্কিমটায় ইনভেস্ট করে আপনি আপনার প্যারেন্টসের জন্য 40,000 অবধি মান্থলি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। আর সত্যি কথা বলতে এই স্কিমটায় এত কিছু আছে বলার মতো যে সেটার জন্য আলাদা করে ভিডিও বানাতে লাগবে। কিন্তু চিন্তা করবেন না, আমরা কি জন্য আছি, আমরা অলরেডি এটার উপর ভিডিও বানিয়েছি, আপনি চাইলে গিয়ে সেটা দেখতে পারেন। আর তার সাথে সাথে আমাদের এই ভিডিওটা আজকে এইখানেই শেষ হচ্ছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে যাবেন আরও এরকম ইনফরমেটিভ ভিডিওসের জন্য।